আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম, আর আজকে ভিডিও নিয়ে আসার রিজন হচ্ছে রিজনটা গেস করা লাগবে না, বলেই দিচ্ছি, কষ্ট করে গেস করা লাগবে না। তো রিজনটা হচ্ছে কক্সবাজার আসছি। তো ঈদের তৃতীয় দিন আজকে, তো চলে আসছি কক্সবাজার। এই হচ্ছে রুম। তো অনেকদিন ধরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, আমি কিন্তু আপনাদেরকে প্রচুর মিস করি। তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করার আমার একমাত্র মাধ্যম হচ্ছে ভিডিও। তো আপনারা অনেকে আমাকে প্রচুর পরিমাণে মেসেজ করতেছিলেন যে ভাইয়া আপনি কেন ভিডিও দিচ্ছেন না, কোনো কিছু হয়েছে কিনা, কোনো সমস্যা কিনা। আসলে না, কোনো কিছু হয় নাই, কোনো সমস্যাও না। আমি আসলে থাকে না, পার্সোনাল লাইফ নিয়ে একটু অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ওই মাইন্ড ফ্রেশ করার জন্য চলে আসছি কক্সবাজার। তো যেহেতু কক্সবাজার আসছি, ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, যেহেতু অনেক দিন ভিডিও শেয়ার করি না। তো যাই হোক, যেহেতু কক্সবাজার আসছি, আমার সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, কি কি হয়। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আর একটু একটু করে শেয়ার করব সব, ইনশাল্লাহ। তো চলে আসছি বিচে, এইদিকে সব ভাই ব্রাদার ওরা সবাই ফুটবল খেলতেছে, আমিও খেলতে আসছি। এইদিকে আমরা যারা হচ্ছে ভাই ব্রাদার আসছি, সবাই ফুটবল খেলতেছে। আর এই হচ্ছে বিচে চলে আসছি। আসলে ফিলিং গুড, অনেক ভালো লাগতেছে। এইদিকে সবাই ফুটবল খেলতেছে আর আমি ভিডিও বানাচ্ছি। তো আমি একটু পরে ফুটবল খেলবো, এখন হচ্ছে কথা বলতেছি, আর একটু পরে বিচে নামবো, এখন পর্যন্ত নামি নাই। এই যে আমার জার্সি দেখেন, আর এইদিকে ম্যাক্সিমামই হচ্ছে এই জার্সি পরা, তো অনেকেই পরে নাই। তো আমরা কক্সবাজার আসার আগে এই জার্সি বানিয়ে নিয়ে আসছি, যা বিচে এসে ফুটবল খেলবো, তো ওই চিন্তা করে। তো রাইট নাও বাজে 12টা, আর এখন আসি হচ্ছে এইটাকে বলে হচ্ছে ডলফিন মোড়, যদিও সেখানে ডলফিন নাই। আর আমি রাইট নাও আসি হচ্ছে গাড়ির উপরে, চাঁদের গাড়ির উপরে। তো এটা সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স, ভালোই লাগতেছে আবার ভয়ও লাগতেছে। ভাতিজা, হাউ ফিল বলো? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যখন কক্সবাজার আসছিলাম, হ্যাঁ, মনটা একটু খারাপ ছিল যে কোন জায়গায় ঘুরতে পারলাম না। যখন আজকে চাঁদের গাড়ি নিয়ে বেরোইছি, তখন মনটা একদম আনন্দ ভরে গেছে। এখন আমরা হিমচরে যাবো, টেকনাফ যাবো, আর বিভিন্ন স্পটে যাবো। আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি। তো আমাদের ফার্স্টে প্ল্যান ছিল হচ্ছে সবাই বাইক নিব। তো বাইকের থেকে যেহেতু আমাদের লোক সংখ্যা বেশি, পরে ডিসিশন নিলাম যে হচ্ছে চাঁদের গাড়ি নিলে কেমন হয়। আর আমি কিভাবে বসছি একটু দেখেন, এই হচ্ছে বসছি। তো এটা সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। আর এই যে ডলফিন মোড়ে আসছে এখন, তো ওই যে সামনে ট্যাচুগুলো দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু একটা ডলফিনের ট্যাচু নাই, ওইখানে সবগুলো হচ্ছে হাঙর। তো এই হাঙরের জায়গায় সবাই এটাকে ডলফিন মোড় কেন বলে জানি না। তো এখন যাব হচ্ছে আমরা একদম টেকনাফ জিরো পয়েন্ট যাইতে যাইতে যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব। তো এটা আমাদের আরেকটা গাড়ি, আর এই গাড়িতে আমরা ওই সামনে দেখা যাচ্ছে সাগর। তো আমরা এখন হচ্ছে মেরিন ড্রাইভের দিকে ঢুকতেছি। তো আমরা আসলাম হচ্ছে হিমছড়ি পাহাড়ের পাশে, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র। তো আমরা এখানে এখন ব্রেক করে ছবি তুলবো, তারপর হচ্ছে এখান থেকে যাব সামনের দিকে। আমাদের বাকি ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদার সবাই হচ্ছে পাহাড়ে গেছে ওঠার জন্য, এত এনার্জি ওদের। আর আমরা আসলাম হচ্ছে বিচে, এইদিকে আছে হচ্ছে ভাগিনা, ছোটো ভাই ব্রাদার সবাই মিলে। ও আবার এইখানে পানি। তো আমরা এখন এখানে ছবি টবি তুলবো, মাশাল্লাহ অনেক সুন্দর ভিউ। আমরা এখন আছি হচ্ছে রিজু খাল। তো অনেক লেট হয়ে গেছে, অলরেডি 3টা বেজে গেছে। তো আজকে এত পরিমাণের মানুষ কক্সবাজারে, প্রচুর জ্যাম ছিল। আর বেশি ভিডিও ফুটেজ নিচ্ছি না, কারণ হচ্ছে আমি মাইক্রোফোন আনি নাই, তো কথা ওইভাবে বোঝাও যাচ্ছে না। সবাই অলরেডি অনেক টায়ার্ড, এই যে এদিকে সব ভাই ব্রাদাররা আছে। আর এই যে নিচে কায়াকিং বোর্ড দেখতে পাচ্ছেন। কক্সবাজারে এসে অনেকেই খুঁজতে পারেন যে কায়াকিং কোথায় পাওয়া যায়। তো এটা হচ্ছে আপনাদেরকে আসতে হবে রিজু খালে, ও সামনে চেকপোস্ট, দ্যাটস ওয়াই বসতে হলো। কি না কি জিজ্ঞেস করে, আবার কি মনে করে বলবে যে আমাদেরকে ভিডিও করলা কেন। তো যাই হোক, বাকিটা তো 0 পয়েন্ট পর্যন্ত যাচ্ছি, পরে শেয়ার করবো। না সবাই বসা হবে।
তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। কি অবস্থা সবার? তো অবশেষে নামলাম, আর এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। বাট এটা নামার একটা 0 পয়েন্ট মনে হয় আরেকটা সামনে কি একটা দ্বীপ আছে, বাংলাদেশের শেষ সীমানা। তো এ পর্যন্ত যাই নাই। এইদিকেও অনেক মানুষ, সব জায়গায় মানুষ। আর ফেসের অবস্থা অনেক খারাপ, প্রচুর বাজে অবস্থা। ভালোই লাগলো, আপনাদের তো আস্তে আস্তে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। তো আসলে বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, যদি ঘুরে দেখতে পারেন। আমি আগেও আসছি এদিকে, গাড়ি নিয়ে আসছি। আজকে আসলাম হচ্ছে চাঁদের গাড়ি, মেবি চাঁদের গাড়ি বলে এইগুলাকে। তো ভালোই লাগছে, খারাপ না। আর গরম গরম ফিল হইতে পারে আপনাদের কাছে, কিন্তু যখন গাড়ি রানিংয়ে থাকে, চলতি অবস্থায় থাকে, তখন কিন্তু ওই গরমটা ফিল হয় না। আর অনেক ভালো লাগে, এত সুন্দর সুন্দর ভিউ, মাশাল্লাহ, খুবই ভালো লাগে। এখন একটু বিচের পাশে হাঁটাহাঁটি করছি, এই সামনে বিচ। মাশাল্লাহ, মানে অনেক ভালো লাগতেছে, মানে এটা আসলে এক্সপ্লেন করে বোঝানোর মতো না। তো কক্সবাজার এসে মানুষ কক্সবাজার ঘুরেই চলে যায়, এই দিকটাতে আসে না। আস্তে আস্তে তো দেখতেই পেলেন মানে কীরকম ভিউ, কত সুন্দর ভিউ। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমি গিম্বেল আনি নাই, মাইক্রোফোন আনি নাই, শুধুমাত্র ফোনটা দিয়ে ভিডিও করতেছি। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি। তো এইখানে আবার সবাই নামছে, বাট আমি যাচ্ছি না, আমি অনেক টায়ার্ড। এই মেন রোডে ওইদিকে গাড়ি রাখা, তো এইখানে গাড়ি রেখে সবাই গেল ছবি তোলার জন্য। আমি প্রচুর পরিমাণে টায়ার্ড, আমার ভালো লাগতেছে না, হেডেক হচ্ছে, মাথা ব্যথা করতেছে। তো যাই হোক, ট্যুর যেমন মজা তেমন একটু অশান্তিও আছে। আর বিচে আসলে আসলে ভালোই লাগে সমুদ্র দেখতে, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আর আমার পিছনে আছে পাহাড়, তো এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকের ভিডিওতে আসলে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করলাম। আর এই ট্যুরটা হচ্ছে আমি গ্রাম থেকে আসছিলাম, আমার গ্রামের কিছু ভাই ব্রাদার, বড় ভাই প্লাস বন্ধু বান্ধব, তাদের সাথে। তো ওরা প্ল্যানটা করছে, আমি তখন জানি না, আমাকে হুট করে জানাইছে। অনেক রিকোয়েস্ট করার পরে আমি ওদের সাথে চলে আসছি। আমিও ফিল করলাম যে না, আসলে রিফ্রেশমেন্ট দরকার। আর সারাদিন তো হচ্ছে রাইড শেয়ারিং করি ঢাকাতে, মাইন্ড ফ্রেশ করার দরকার আছে।
আমি আবার কিছুদিন আগে আসছিলাম কক্সবাজার। যাই হোক, কক্সবাজার আমার ভালোই লাগে, বরাবর সমুদ্র আমার অনেক ভালো লাগে। তো এই যে আমার পিছনে বিচ, আর এইদিকে পাহাড়, এইদিকে বিচ, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর সমুদ্রের পাড়ে হাঁটতেও ভালো লাগে। আর এইটাকে কি বলে আমি জানি না, কালো পাথর বলে মেবি। তো এখানে যতগুলো আছে সব পাথর কালো, ইভেন এই যে মাটিগুলো আছে এগুলোও কালো। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও হয়তো কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো ভিডিও যদি আরও কয়েক মিনিট থাকে ওইটাও শেষ করবেন ইনশাল্লাহ।